পারছি না। 2, আমরা জাকাত কায়েম করতে পারতাম, জাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং জাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই। তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করব, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করব। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান, মাল, সম্পদ, সন্তান সব কিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। ওই জিম্মা শব্দও তো এরা বুঝে না। এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি, হ্যাঁ তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো একজনকে অন্যায়ভাবে আটকে রাখা, এটাকে জিম্মি। এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান, মাল, ইজ্জত, পরিবারের দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলে দেব যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বোঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে আর কি, যে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব, এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্যে না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না? মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করব? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, একেবারে তালিকাভুক্ত করে, শুমারি করে, একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এইটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা করেন নাই? তখন কি এই যাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই? যাকাতের 8টা খাতে। এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যায় তো? ওয়াল্লাহি এখনও যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজেও কোনো গরিব মানুষ থাকতো না।